তারেক রহমানকে চিনে ফেলেছে ইরান। ইরান আমেরিকা যখন আলোচনার টেবিলে, তখন দুটি মার্কিন ডেস্ট্রয়ার জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার জন্য অগ্রসর হয়েছে। ইরানের যারা আলোচনার ডেলিগেট ছিল, বাকের গালিবফ স্পষ্ট আলোচনা টেবিলে বলে দিয়েছে 30 মিনিটের মধ্যে তাদের গতি পিছন দিকে ফিরিয়ে আনার জন্য, নয়তো পরবর্তী ঘটনার উপরে কারোর নিয়ন্ত্রণ থাকবে না। পরে সেই জাহাজগুলো ফিরে আসে। আবার ওই জাহাজগুলোর পিছে পিছে বাংলাদেশের জয়যাত্রা নামের একটি জাহাজ যেতে শুরু করেছে। তখন জয়যাত্রাকে একদম ঘুরাই দিছে ইরান, যে তোমরা হইলা মুনাফেক, তোমাদের নেতা মুনাফেক। অর্থাৎ তারেক রহমানকে ইরান পরিষ্কারভাবে চিনে ফেলেছে। আচ্ছা, মনে কষ্ট পাবেন না, আমি নিজেও জিয়া পরিবারকে অত্যন্ত ভালোবাসি। আমি যদি তারেক রহমানকে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলি, দুর্ঘটনাক্রমে প্রধানমন্ত্রী, তাহলে আপনারা কি খুব কষ্ট পাবেন? কেন কষ্ট পাবেন? দেখেন, পীরকে মেরে ফেললো, কুষ্টিয়াতে সম্ভবত, না, পীর সাহেবকে মেরে ফেললো। এরপরে আপনার শাহবাগে অনশন চলছে, না খেয়ে মরে যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। শুধুমাত্র একটি ফেসবুক পোস্ট দেওয়ার জন্য সৌদা সুমি নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ভারতের বিপক্ষে কেন পোস্ট দিয়েছে, ভারতের বিপক্ষে গিয়ে টিকতে পারবে কিনা এমন থ্রেট দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের ভিতর থেকে। এইসব নিয়ে তারেক রহমানের কোনো কথা নেই, তেলের সংকট নিয়ে কোনো কথা নেই। তিনি বেইলি রোডে নাটক দেখেন, তিনি প্রজেক্ট হলমেরি সিনেমা দেখেন, হেলমেরি সিনেমা দেখেন, তিনি সিলেটে ঘুরেন, চিত্ত বিনোদনে আছেন। তাহলে দেশের কষ্ট, দুঃখ, দুর্দশা তাকে ছোঁয় না। না ছোঁবার একটি কারণ হলো তিনি নির্যাতনের শিকার হয়েছেন। এরপরে 17 বছর তিনি লন্ডনে ছিলেন। লন্ডনে থাকাকালীন সময়ে তিনি ওইসব সম্ভবত ভুলে গিয়েছেন, যে কারণে দেশের মানুষের দুঃখ, দুর্দশা, কষ্ট তাকে হয়তো ছোঁয় না। ছাত্র জনতা, তরুণেরা, কিশোরেরা, শিশুরা, 139 জন শিশু মারা গেছে 24-এ। তাদের রক্তের উপর দিয়ে শেখ হাসিনা পালিয়েছে। 2000 জীবনের বিনিময়ে, 40,000 পঙ্গু অন্ধ হওয়ার বিনিময়ে শেখ হাসিনা পালিয়েছে। বেগম খালেদা জিয়াকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এই রক্তের বিনিময়ে। তারেক রহমান মামলা থেকে খালাস পেয়েছে এই রক্তের বিনিময়ে। সেই রক্তের প্রতি তারেক রহমানের কোনো দায়বদ্ধতা নেই। ভুল ত্রুটি সম্পন্ন একটি নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন। এই কারণে আমি বলছি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার তারেক রহমান। এখন থেকে অনেক বছর আগে সোনিয়া গান্ধী যখন, অর্থাৎ কংগ্রেস যখন জিতে অটল বিহারী বাজপেয়ীর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়ে যখন সোনিয়া গান্ধী অর্থাৎ কংগ্রেস বিজয় অর্জন করে, তখন সোনিয়া গান্ধী প্রাইম মিনিস্টার হবেন না, স্পষ্ট বলে দিয়েছেন। কাকে প্রাইম মিনিস্টার করা হবে কংগ্রেস তখন হন্তদন্ত হয়ে গিয়েছে। তখন দিল্লির এক প্রফেসর মনমোহন সিং, ওই যে পাগড়িওয়ালা, মনে আছে, মনমোহন সিংকে এনে প্রাইম মিনিস্টার করা হয়েছে। এই কারণে ভারতের মানুষ তাকে বলতো অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। সেই সময়ের এরকম একজন প্রধানমন্ত্রীর, এই অ্যাক্সিডেন্টাল প্রধানমন্ত্রীর মতোই তারেক রহমান এবার অ্যাক্সিডেন্টালি প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন। নয়তো পূর্ব অভিজ্ঞতা না থাকা, পূর্বে কখনো এমপি না হওয়া একজন মানুষ, দেশের মানুষের সাথে ডিটাচ থাকা, শুধুমাত্র হাতে গোনা কয়েকজন মানুষের সাথে চোখ বিনিময় করা, তাদের উদ্দেশ্যে কথা বলা,
12-13 জন একটা দলের স্থায়ী কমিটি, তারা আবার ভারতের সফট ভারত এবং আওয়ামী লীগের প্রতিনিধি, তাদের সাথে আলাপ করা। তারেক রহমান দেশের যত তথ্য পেয়েছেন কার কাছ থেকে পেয়েছেন? মির্জা ফখরুলের কাছ থেকে পেয়েছেন, আমির খসরু মাহমুদের কাছ থেকে পেয়েছেন, তাই না? এরা সব হলো অর্ধ আওয়ামী লীগ। তো সেই তথ্যের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নিতেন কাকে উপদেষ্টা করা হবে, কার কাছ থেকে তথ্য নেওয়া হবে, কাকে ইনফরমেশন সেক্রেটারি করা হবে, এসব বিষয়ে তাদের সাথে আলাপ করতেন। তাহলে দেশের মানুষের পালস পজিশন বোঝার মতো অ্যাবিলিটিস তার ছিল না। দেশে এসেছেন, নির্বাচন হয়েছে, ডক্টর ইউনূসকে ব্ল্যাকমেল করতে পেরেছেন। দুর্ঘটনাক্রমে হোক, দেশের মানুষের ভাগ্যক্রমে হোক, দুর্ভাগ্যক্রমে হোক, তার সৌভাগ্যক্রমে হোক, সামনে কি আছে আমাদের সামনে জানি না, তিনি অ্যাক্সিডেন্টালি প্রাইম মিনিস্টার হয়ে গিয়েছেন। এই দেশের প্রাইম মিনিস্টার হওয়ার জন্য, একটা 20 কোটি মানুষের একটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তারেক রহমানের ইনভেস্টমেন্ট কি? 1 নম্বর, তিনি বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। 2 নম্বর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দল, এই দলটিতে উত্তরাধিকার বলে তিনি সভাপতি বা প্রধান বা চেয়ারম্যান। 3 নম্বর হলো তিনি মানুষকে কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, চমক দেখিয়েছেন। আমরা সাধারণত বোকা মানুষ, না বুঝে অনেকেই ভোট দিয়ে ফেলেছে, আর আওয়ামী লীগের ভোট তো আছেই। তারপরেও ভোটের পরিসংখ্যানে বোঝা যায় যে ভোট বিএনপিকে প্রাপ্ত ভোট হিসাবে, বিএনপির প্রাপ্ত ভোট হিসাবে দেখানো হয়েছে, আসলে বিএনপি সেই ভোট পায়নি। কারণ হলো, হ্যাঁ ভোটের পরিমাণ যা, জামায়াতের ভোটের পরিমাণ তা হওয়ার কথা। তো জামায়াতের ভোটগুলো বিএনপিকে দেওয়া হয়েছে, আর বিএনপির ভোটগুলো জামায়াতকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু হ্যাঁকে না, নাকে হ্যাঁ করার ফুরসত, মাথা, ইঞ্জিনিয়ারিং বা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কারোরই ছিল না। এই কারণে আমাদের সামনে আজ এত সংকট থাকার পরেও এই যে একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলছে, তারপরে আপনার অনশন চলছে, জুলাই ভিত্তিক একটা অনশন চলছে, এসব নিয়ে তার কোনো মন্তব্য নেই। সংসদে আমরা শুধু তাকে শুধুমাত্র হাসতে দেখি আর টেবিল চাপড়াতে থাকি, টেবিল বিজ্ঞানী, আর নাটক দেখতে দেখি, সিনেমা দেখতে দেখি, স্ত্রী কন্যা মেয়ে নিয়ে তাকে ঘুরতে দেখি। এদেশের মানুষ খেয়েছে, পড়েছে, কিভাবে থেকেছে, এই ব্যাপারে তার কোনো জিজ্ঞাসা নেই, উত্তরও নেই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।